এটা আমি আগে থেকেই গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে, তো এদিক থেকে আর কি নর্মাল ছিলাম। যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি প্রথমত আলহামদুলিল্লাহ বলতেছি। টাইম আমাকে কালকে বলতেছিল যে পিএসএল এ ডাক পাওয়ার জন্য অভিনন্দন, ভালো ফ্র্যাঞ্চাইজি, তো খেলে মজা পাবো, এটা বলতেছিল। অ্যাজ এ বলার হিসেবে কখনোই স্যাটিসফাই হওয়া উচিত না 5 উইকেট পাইলো বা 1 উইকেট পাইলো না। কোনো জায়গায় শুরু করার আগে সবসময় জিতার লক্ষ্যে শুরু করি আমরা, এবং আমাদের টিম এরকম চিন্তা ভাবনা করে না যে আগে কি হয়েছে হেরে আসছে, এগুলো না। আমরা প্রতি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি, এবং ইনশাল্লাহ চট্টগ্রামে 3টা ম্যাচে উইন করে আমরা ঢাকা পর্বে ইনশাল্লাহ ব্যাক করব। না অবশ্যই এবার 3টা ভেন্যুতেই ব্যাটিং স্বর্গ হয়ে গেছে, তো আমরা চেষ্টা করব যে ব্যাটসম্যানরা যদি একটু ভালো ফিনিশ করতে পারে, আমরা বলাররা আমাদের সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। না, যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি প্রথমত আলহামদুলিল্লাহ বলতেছি। আমি বলছিলাম ভাইয়া কোনো কিছু আশা করি না, আমি আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, আমি এখন বিপিএলে আছি, বিপিএল নিয়ে ফোকাস করতেছি। যখন ওটা আসবে আমি দেখবো ইনশাল্লাহ, চেষ্টা করি। আসলে পিএসএল এ খবর পাওয়ার পর আমার এজেন্ট আমাকে বলছিল আর কি যে তুমি পিএসএল এ লাহোর কালান্দাসে চান্স পেয়েছো, তো এটা আমি আগে থেকেই গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে, তো এদিক থেকে আর কি নর্মাল ছিলাম। বাংলাদেশের ক্রিকেটার আসলে যেভাবে পারফরমেন্স করছে টি-20-তে, আরও কয়েকজন ক্রিকেটার কি পিএসএল এ দল পাওয়ার মতো ছিলেন কিনা, কোনো আক্ষেপ করেন কিনা এই জায়গাটা নিয়ে? না, আক্ষেপ না, ইনশাল্লাহ ভালো খেলতে থাকলে ইনশাল্লাহ নেক্সট ইয়ার সুযোগ আসবে, হয়তো বা আরও 3-4 জনের বেশি, তো কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। না অবশ্যই আমরা তো সবসময় চাবো যে আমরা 12-15 জন সবাই বাইরে লিগগুলো খেলুক, তো আশা থাকবে সবসময় এবার যে বিপিএল এ যে এরকম মানে সুন্দর যাচ্ছে, তো আশা করবো আমাদের আরও নেক্সট ইয়ার অনেক ভালো ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের প্লেয়াররা। না, তাইম ভাই আমাকে কালকে বলতেছিল যে পিএসএল এ ডাক পাওয়ার জন্য অভিনন্দন, ভালো ফ্র্যাঞ্চাইজি, তো খেলে মজা পাবো, এটা বলতেছিল। এর জন্য বিশেষ কোনো প্রস্তুতি নিচ্ছেন? না, আপাতত বললাম না, আপাতত বিপিএল এ ফোকাস করতেছি, ইনশাল্লাহ বাকিটা পরে দেখা যাবে। না, যেহেতু যাইতে পারিনি তো বুঝতেছি না যে কোনটা আমার জন্য বেটার হইতো, বা আল্লাহ এটা লিখে রাখছে যে যাইনি, এই জন্য আমার ভালো কিছু হবে আর সামনে আশা করি, তো এই জন্য আর কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি না যে গেলে কোনটা ভালো হইতো বা না গেলে কোনটা ভালো হইতো। না, অ্যাজ এ বলার হিসেবে কখনোই স্যাটিসফাই হওয়া উচিত না 5 উইকেট পাইলো বা 1 উইকেট পাইলো। সবসময় চেষ্টা করবো দল কীভাবে চাচ্ছে, এবং দলকে যদি 1 ওভার করেও ম্যাচ বাঁচাতে, সেটা আমার জন্য মানে ভালো আমার মনে হয়। বরিশালে বেশ কয়েকজন বিদেশি চলে গেছেন আমরা জানি, আরও বেশ কয়েকজন খেলার সম্ভাবনা রয়েছে, নতুন করে রিপ্লেস করার সম্ভাবনা রয়েছে আগের যারা ছিলেন। এক্স্যাক্টলি কারা কারা গেছেন আর নতুন করে কারা একাদশে আসতে পারেন, একটা ধারণা যদি দেওয়া যায়? না, একাদশে কে কে আসবে আমি এটা কেমনে বলবো, এটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন সিলেক্ট করবে। তো আমাদের যে 11 খেলবে না, এখনো বেস্ট 11 খেলবে, ইনশাল্লাহ আমরা জেতার জন্য খেলবো। শাহিন আফ্রিদি, কাইল মায়ার্স, এদেরকে কতটা মিস করবেন? আসলে ক্রিকেট খেলায় মিস করাটা ঠিক না, কারণ বেস্ট 11-এ যে 11 জন খেলবো, আমরা 11 জনে আমাদের বেস্ট দিয়ে খেলতে হবে। কে গেছে কে আসছে সব তো চিন্তা করলে আপনি, আমাদের দিন শেষে যে ভালো পারফর্ম করবে সেই টিম জিতবে, তো আশা করি ভালো কিছু করবো আমরা।